এই মাসের নাম হচ্ছে শাওয়ালুল মুআজ্জাম। তো এই মাস যেহেতু পূর্বের আমলগুলা রমজানের মধ্যে কি করলাম এগুলো পরিশুদ্ধ করার মাস, এবং হাদিসের ভাষায় এই মাসকে বলা হয়েছে যারা 6টা রোজা রাখবে শাওয়াল মাসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় ওই সওয়াবগুলো আমলনামার মধ্যে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, এই মাসটা হচ্ছে আরবি ক্যালেন্ডারের 10ম মাস। কততম মাস? 10তম মাস। 1 2 3 এভাবে 10তম মাস। এবং এই মাস বাকি যে 2টা মাস শাওয়াল, যুলকাদ, যুলহজ, শাওয়াল, যুলকাদ, যুলহজ, এই 3টা মাস হচ্ছে হজের মাস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি সব মাসের মধ্যে হজ দেই নাই, হজের নির্ধারিত মাস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন আল হজ্জু আশহুরুন মা'লুমাত, বলেন সুবহানাল্লাহ। আল হজ্জু হজ হচ্ছে আশহুরুল মা'লুমাত, নির্ধারিত কয়েকটা মাসের মধ্যে আমি হজকে ফরজ করে দিয়েছি, হজের জন্য আমি নির্ধারিত মাস করে দিয়েছি শাওয়াল, যুলকাদা, যুলহজ, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের ভাষা। তো সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা জানেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, قال الله سبحانه وتعالى عز وجل في الكلام المجيد والفرقان الحميد من جاء بالحسنة فله عشر أمثالها، বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি একটি পূর্ণ কাজ করলো সওয়াবের আশায়, যে ব্যক্তি মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি একটা হাসানা ভালো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছেন ফালাহু, তার জন্য রয়েছে আশরু আমসালিহা, তার প্রতিটা কাজের বিনিময় আল্লাহ 10টা করে সওয়াব দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রশ্ন, পবিত্র রমজান মাসের রোজা কয়টা? মুহাদ্দিসিন কেরাম এবং বড় বড় সিয়াসিত্তার কিতাবের রাইটাররা বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে অ্যানালাইসিস করেছেন, মাহে রমজানের রোজা হচ্ছে 30টা। 29 যদি আল্লাহ বলছে মান জাআ বিল হাসানা, যারা একটা ভালো কাজ করে ফালাহু আশরু আমসালিহা, তাদের জন্য 10টা সওয়াব রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এক রমজান মাসে রোজা রাখতেন কয়টা? কথা বলেন। ওয়াক্তি শুধু যিনি বক্তা, যিনি লেকচারার, তিনি লেকচার দিবেন, আপনারা যারা আছেন তারা ওয়াজ বুঝতে হবে না? তারা আমার সাথে শুকরিয়া করতে বলুন, আমরা রোজার মধ্যে রোজা রেখেছি কয়টা মাহে রমজানে? তা আল্লাহ বলছে ফালাহু আশরু আমসালিহা মান জাআ বিল হাসানা, যারা একটা ভালো কাজ করে তাদের জন্য 10টা সওয়াব, 10টা পূর্ণ। এখন মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম অ্যানালাইসিস করেছেন হাদিসের বরাতে, কোরআন হাদিস ইজমা কিয়াস ইস্তিদলাল এর বরাতে তিনারা অ্যানালাইসিস করেছেন রমজান মাসের মধ্যে রোজা রেখেছি আমরা কয়টা? 30টা। এখন সম্মানিত মুসলিম কেরাম, 30কে আপনারা 10 দিয়ে গুণ দেন, এটা তো সহজ। 30কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই তাহলে 300, 30 10 তাহলে 300টা সওয়াব হবে, এখানে 300টা পূর্ণ, বলেন সুবহানাল্লাহ। তারপর আপনারা বলছেন হাদিস শরীফের মধ্যে না রয়েছে মান সামা রমাদান, যারা রমজান মাসে রোজা রাখলো এবং রমজান পরবর্তী সময়ের মধ্যে পবিত্র শাওয়ালের মুআজ্জামের মধ্যে যারা 6টা রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হয় এই সওয়াবগুলো দিবে। অন্য রেফারেন্সের মধ্যে রয়েছে
আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন মান জাআ বিল হাসানা, যারা সওয়াবের নিয়তে একটা ভালো কাজ করে ফালাহু আশরু আমসালিহা, তাদের জন্য 10টা সওয়াব রয়েছে, 10টা পুণ্য রয়েছে। এখন 30টা রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন, 30 10 300, বছরে কত দিন? 365 দিন। আর 6টা রোজা এখন রাখলে আপনি 10 দিয়ে 6 কে গুণ দেন, 6 10 60, তো 300 রমজানের 300 আর রজবুল মুরাজ্জাব বা শাওয়ালুল মুআজ্জাম মাসের মধ্যে 6টা রোজা 60, 360, আর দরকার কয়দিন? 5 দিন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? কথা ঠিক আছে? বছরে 5 দিন রোজা রাখা হারাম। এখানে আরেকটা মাসালা জেনে নিন আপনারা অনেকে অসুস্থতার কারণে আল্লাহ কোরআনের ভাষা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তোমাদের মধ্যে যারা মাহে রমজানে কষ্ট করে রোজা রাখতে পারবে না, রোজা রাখলেও মৃত্যুর আশঙ্কা থাকে, ফামান কানা মিনকুম মারিদান, যারা অসুস্থ থাকবে, আও আলা সাফারিন, অথবা সফর অথবা ভ্রমণে থাকবে, আল্লাহ বলছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তারা যেন রমজানের পরবর্তী হারাম মাসগুলো বাদে তারা যেন রোজা রাখতে বলে সুবহানাল্লাহ। এখন একটা মাসালা, আপনারা বলবেন হুজুর শাওয়াল মাসের মধ্যে তো 6টা রোজা আমরা রাখবো, এখন আমরা 6টা রোজার পাশাপাশি কি ওই রোজা রাখতে পারবো? তখন রেফারেন্স হচ্ছে, দেখেন আমরা মানুষ হচ্ছে দুর্বল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। কি করে? তারপরও তো মানুষের অহংকারের শেষ নাই। কি বল ঠিক কিনা? হাতির পিছনের অংশ যদি হাতি দেখতো, কিছু রাখতো? কি বলেন, কিছু রাখতো? এই যে সেই ইহুদির বাচ্চা ফেরাউন, নমরুদ, তারা যে আপনার আমেরিকার মধ্যে বসে আমাদের মুসলমানদেরকে টার্গেট করে মুসলমান ভাইদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। আল্লাহ ভূমিকম্প দিয়ে এরকম বড় বড় দেশ ধ্বংস করে দিচ্ছেন না? তারা এত কিছুর পরে নিজেকে শক্তিশালী মনে করে, অথচ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল ভাবে। তারা আল্লাহর প্রতি ইয়াকিন না থাকার কারণেই হচ্ছে এমন ঘটনাগুলো ঘটায়। আল্লাহ যেন ওই সমস্ত মানবদের কাছ থেকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে, অত্যাচারিত নিপীড়িত মুসলমানদেরকে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে, আল্লাহ ইরানি মুসলমানদেরকে, আল্লাহ যেন মুসলমান কুল কায়নাতের মধ্যে যেখানে মুসলমান রয়েছে, বিশ্বের মধ্যে যেখানে মুসলমান রয়েছে, আল্লাহ যেন আব্রাহা বাদশাকে যেমন আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছে, আল্লাহ যেন তাদেরকে এক থেকে কঠিন মর্মান্তিক যন্ত্রণাদায়ক প্রচন্ড শাস্তি দিয়ে যাতে দুনিয়ার মধ্যে দেখা যায় যে মুসলমানদের দিকে হাত করলে মুসলমান কখনো দুর্বল জাতি না। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য অ্যানালাইসিস করলে দেখা যায় মুসলমানরা হচ্ছে বীরের জাতি, খালিদ বিন ওয়ালিদের জাতি। মুসলমানরা কখনো দুর্বল না। মুসলমানরা যদি প্রতিদান করে, থুতু নিক্ষেপ করে, তাহলে তারা ভাইসা যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে আর না হলে ধ্বংস করে দেয়। বলেন আমিন। তো বলছিলাম রমজান মাসের মধ্যে 10 দিয়ে গুণ দিলে 300, শাওয়াল মাসের 6টা রোজাকে আমরা যদি 10 দিয়ে গুণ দিই 60, তাহলে 300 প্লাস বা যোগ 60 হয়ে গেল 360। আর হচ্ছে 5 দিন। এই 5 দিন বছরে রোজা রাখা হারাম। তাহলে আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখনিসৃত বাণীর মধ্যে কি কোনো পরিবর্তন আছে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিরও কোনো পরিবর্তন নাই। কিন্তু মানুষ এখন মোবাইলের মধ্যে দেখবেন, মানুষ এখন কান কাইটা এখানে লাগাই দিচ্ছে, নাককে বিভিন্ন ধরনের করে নাকের ভিতরে কি করার জন্য তারা প্লাস্টিক সার্জারি করে নিজেদের আল্লাহ সৃষ্টি, আল্লাহ বলছে লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু মানুষ পরিবর্তন করতেছে, মানুষ সীমা লঙ্ঘন করতেছে। আল্লাহ বলছে ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ কোন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। বলেন সুবহানাল্লাহ।